অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ আর বিয়ে হয়েছে গাইবান্ধা। তো এখন আমি একটা গান বলবো, ঠিক আছে? কারণ আমি জর্ডানে থাকি। গানটা হচ্ছে, জর্ডানেতে মাটি নাই রে পাথর আর পাথর, কেমনে কইরা পারি দিমু সামনে 3 বছর, টাকার লাইগা চইলাই আইছি জর্ডানের শহর বন্ধু হে। হামাই কেমন গাইছি হামাক তোমরা ভালোভাবে বলো। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা। এটা হচ্ছে সেই সেই মূর্তি লুত আলাইহিস সালামের স্ত্রী, যাকে বলছিল পিছনের দিকে যাতে না ঘুরে দাঁড়ায়, সে ঘুরে দাঁড়াইছিল, তারপর পাথর হয়ে গেছিল। এই যে মা ছেলে একসাথে আছে, একটা মূর্তি। এত উপরে ওঠার মতো আমার শক্তি নাই, তার জন্য নিচ থেকেই আমি দেখাইতেছি। তাও অনেকখানি উপরে আমি চলে আসছি, এত উপরে আমি উঠতে পারবো না। তো দেখেন, লুত আলাইহিস সালামের স্ত্রী, এটা ওনার মূর্তি। ওনাকে বলছিল যাতে পিছে না ঘুরে দাঁড়ায়, পিছনে ঘোরার কারণে উনি মূর্তি হয়ে গেছিল। এটা তার মূর্তি। আর এই যে ওনার ছেলে, এই পাশেরটা হচ্ছে ছেলে, আর এটা হলো স্ত্রী। দেখেন ওরকম উপরে চেহারার আকৃতি আছে। এত উপরে আমি যাইতে পারবো না, তার জন্য আশা করি আপনারা বুঝতে পারতেছেন বা দেখতেছেন। দেখেন, অনেকেই দেখার এরকম সৌভাগ্য হয় না, দেখতে পারে না। আসসালামু আলাইকুম, আমি জর্ডান প্রবাসী। টিকটক ভাইয়া ও আপুরা, নূর নবীর নাম তো শুনছেন, কেউ হয়তো দেখেন নাই। এগুলো হচ্ছে নূর নবীর সাহাবাদের কবর, সাহাবীদের। সৌভাগ্য হয় না অনেকের দেখার জন্য। আপনারা হয়তো দেখছেন, কালকে আমি হসপিটালে ছিলাম অসুস্থ, আজকে পিকনিকে চলে আসছি। কেউ এরকম মনে করবেন না বাজে কিছু, কারণ আমরা বাঙালি ঈদের ছুটি পাই প্রবাসে থাইকা 2 দিন মাত্র। যদি রুমে থাকি তো এরকম ভালো কিছু দেখার সৌভাগ্য হবে না, তার জন্য চলে আসছি। হাজার অসুস্থতা নিয়ে আমি একা দেখব কেন, তার জন্য চাইছি সবাই দেখুক, সবাই একবার করে আমিন বলে যাক। আর অবশ্যই নূর নবীর রওজা মুবারকও আমি দেখাবো। এগুলো তার সাহাবীদের কবর, রওজা মুবারক। এই যে আমরা চলে যাইতেছি নূর নবীর মাজারে রওজা মুবারক দেখার জন্য। অবশ্যই সবাই দেখে নেবেন। চলে আসতেছি, এই তো খুবই কাছাকাছি। আমি ভীষণ অসুস্থ, কথা বলতে পারতেছি না, তারপরও কথা বলতেছি। আমরা দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টিকটকের ভাইয়া ও আপুরা, আমি জর্ডান প্রবাসী। আমরা অনেক কিছু দেখতে পারি না, তার জন্য আমি চলে আসছি আপনাদের ছোট্ট আপু ভালো একটা জিনিস দেখানোর জন্য। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা রওজা মুবারক, তার আবু তালেব, তার রওজা মুবারক দেখানোর জন্য চলে আসছি।
অবশ্যই সবাই দেখবেন আর একবার আমিন বলে যাবেন। অনেকেই দেখতে পারেন না, সৌভাগ্য হয় না দেখার জন্য। এটা হচ্ছে বাহিরের এরিয়া। এগুলো বাহিরের এরিয়া। আমরা অনেক কিছুই তো দেখলাম, আরও অনেক কিছু দেখার বাকি আছে, ইনশাল্লাহ দেখব। দেখার তৌফিক দান করুক আল্লাহ, আমিন। দয়া করে সবাই দেখে যাবেন, আমাদের এগুলো দেখার সৌভাগ্য হয় না, আশা করি সবাই দেখবেন। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কাম। হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে দেখেন উল্টা নদী, আমরা উল্টা নদী দেখার জন্য আসছি। আর অনেক মানুষ আছে, দেখাইতেছি। এই যে দেখেন, এই পানি নিচে পাথর দেখা যায়, এই পানিতে কোন সময় মানুষ ডুবে না, ভাইসা থাকে।